তার কারখানার একদল রাখাল বা খেদমতগার হয়ে দরবারে নববীকে জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। অনেক দিন হয়ে গেল আমি তোমাদের সামনে আসার নিয়ত করেও আসতে পারছি না, বিভিন্ন রকমের সমস্যার কারণ। কয়েকটি বিষয় প্রথমত আমি আলোচনা করার জন্য বসেছি। নম্বর 1, এই জিকিরের মজলিস এটা কোনো রসম বা রেওয়াজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য একটা সুন্দর পরিচয় তার কোরআনে সূরা আনফালের মধ্যে আল্লাহ দিয়েছেন। দুনিয়াতে নকল এবং আসল দুটো জিনিস আছে, আছে না? নকল আছে, আসল আছে। নকল কিন্তু দেখতে আসলের মতো, নকল দেখতে আসলের মতো। এখন তোমরা দেখতে পাবে না, খুব কম হয়ে গেছে। আমাদের সময় যখন জলসা হতো, তো জলসার স্টেজের চতুর্দিকে রজনীগন্ধা ফুল, রজনীগন্ধা ফুলের চেন, ফুলের তোড়া ওই স্টেজে বাঁধা থাকে। তো এখানে ফুল দেওয়ার জন্য মৌমাছি আসতো এবং গোটা স্টেজে একটা আলাদা ঘ্রাণ, ফুলের যে একটা সুবাস ছড়িয়ে পড়ত। কিন্তু এখন তোমরা দেখবে রজনীগন্ধার জায়গায় নকল রজনীগন্ধা তৈরি হয়েছে, গাঁদা ফুলের জায়গায় নকল গাঁদা ফুল তৈরি হয়েছে। সংখ্যা তাদের অনেক বেশি, গোটা স্টেজ ফুল দিয়ে সাজানো, কিন্তু কোনো ঘ্রাণ পাওয়া যায়? মৌমাছি ওখানে আসে না। কেন? দেখতে ফুলের মতো কিন্তু আসল। কোরআনুল কারীম আল্লাহ এই আয়াতের মধ্যে খাঁটি ইমানদার কারা আল্লাহ পাক রব্বুল তাদের সংজ্ঞা দিয়েছেন। খাঁটি ইমানদারদের সংজ্ঞা আল্লাহ এই আয়াতের মধ্যে 5টা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ তাদের খাঁটি ইমানদার বলে আখ্যা দিয়েছেন। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন, প্রকৃতপক্ষে ইমানদার আসলে হলো তারা যাদের মধ্যে প্রথম সিফাতই আছে ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয়ই যারা মাওলানা বলছে বুঝতে পারছো, ছেলে মজহুলের ছিল যুকিরাল্লাহ, এখানে বলা হচ্ছে না যাকারাল্লাহ, বলা হয় যুকিরাল্লাহ। আল্লাহর কথা স্মরণ করিয়ে দিলেই ওয়াজিলাত কুলুবুহুম, হৃদয়ের মধ্যে একটা কম্পন ভাব আসে, কাঁপুনি ভাব আসে। হৃদয়ের মধ্যে অটোমেটিক একটা ভয় এর আসে, তার মধ্যে একটা ধুকধুকে ভাব চলে আসে। এই কম্পন আসাটা, এটাই আল্লাহ কোরআনে বলেছেন। দেখো আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এটাই বলছেন, কোরআন যদি পাহাড়ে নাযিল হতো তো খোদার ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রব্বুল কারীম তাজাল্লি দিচ্ছেন, তো সেখানে তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাঈকা। শব্দ বিকম্পনের সাথে সম্পর্ক। তো হৃদয়ের মধ্যে একটা কম্পন ভাব আসবে, হৃদয়ের মধ্যে একটা কাঁপুনি ভাব আসবে আল্লাহর কথা মনে উঠলেই। আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনদের সম্বন্ধে আমরা বারবার শুনেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযানের আওয়াজ শুনতে পেতেন, গোটা চেহারা একদম পরিপূর্ণ বিবর্ণ হয়ে যেত। মনে হতো যেন তিনি খুব টেনশনে আছেন, গা দিয়ে ঘাম বার হতো এবং অতি দ্রুত মসজিদে না যাওয়া পর্যন্ত তৃপ্তি পেতেন। কেন? আযানের মধ্যে কি আছে? আল্লাহু আকবার, জিকির ইলাহি। তো আল্লাহর স্মরণ বান্দাকে মনের মধ্যে একটা কম্পন তৈরি করে, মনের মধ্যে একটা অনুভূতি তৈরি করে। এটা যদি তৈরি না হয় তাহলে খাঁটি ইমানের লক্ষণ। খাঁটি ইমানের লক্ষণ কি? মনের মধ্যে একটা কম্পন ভাব তৈরি হবে। নাম্বার 2,
ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিনের নিদর্শনাবলী যত তাদের সামনে শোনানো হবে, যত বলা হবে, যত আলোচনা হবে, তাদের ঈমানের তারা কি হবে? ঈমান বাড়বে। যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান কি হবে? বাড়তে থাকবে। আমরা জানি বছর কি বছর পেরিয়ে যাচ্ছে, আর আমি প্রতি বছর হাত পালে আছি, 5 বছর ধরে হাত পালে। আমি সফল কাম কথা বলেন, 5 বছরই আমি প্রথম ক্লাসেই পড়ি। সফল হয়েছে না বিফল? বছর শেষ হচ্ছে, আমি ওই ক্লাসেই আছি, সফলতা না? বছরের শেষে শেষ হওয়ার সাথে সাথে আমি ক্লাসে তারা কি হচ্ছে, উঠছি, সফলতা না বিফলতা? সফলতা। আল্লাহ বলছেন খাঁটি ইমানদারের 2 নম্বর লক্ষণ হলো যত বেশি নিদর্শনাবলী বলা হবে তাদের মধ্যে তারা কি হবে? ঈমান বাড়বে। ইমাম বুখারী তো বাকায়দা বুখারীতে আল ঈমান ইয়াজিদ ওয়া ইয়ানকুস অধ্যায় নির্বাচন করেছেন ঈমান বাড়ে কমে ইত্যাদি। ঈমান বাড়বে। নাম্বার 3 আল্লাহ বলছেন এই বাড়ছে কি বাড়ছে না, কম্পন হচ্ছে কি হচ্ছে না, দুটো বোঝার জন্য 3 নম্বর সিফাত ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা দুনিয়ার কারোর উপরে ভরসাশীল হবে না, তারা একমাত্র তাওয়াক্কুল বা ভরসা করবে তার প্রতিপালকের উপরে। কার উপরে ভরসা? কার উপরে? প্রতিপালকের উপরে ভরসা বাড়বে। এটা হলো 3 নম্বর। তাহলে ইমানদার খাঁটি হতে গেলে নম্বর 1 হৃদয়ের মধ্যে কম্পন তৈরি হবে, খোদার ভয় জাগবে। নাম্বার 2 যত আলোচনা হবে, আল্লাহর কথা শোনা হবে, তত ইমানের মধ্যে তারা কি হবে? নাম্বার 3 ভরসা কার উপরে বাড়বে? বস্তুর উপরে না, বস্তুবাদী হবে না, বরং খোদার উপরে ভরসাকারী হবে। দুনিয়ার উপরে ভরসাকারী না, আল্লাহর উপরে ভরসাকারী হবে। এখন এই আল্লাহর উপরে ভরসাকারী হলেই 4 নম্বর গুণ আসবে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। খোদার উপরে যারা ভরসাকারী হয় তারা খোদার হুকুম মেনে নামাজ প্রতিষ্ঠিত করবে। তারা কি করবে? নামাজ প্রতিষ্ঠিত করবে। নম্বর 5 ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহর দেওয়া নিয়ামতকে খরচ করবে। রিজিক শব্দের অর্থ শুধু খোরাক নয়, রিজিক শব্দের অর্থ হলো আল্লাহর দেওয়া গোটা নিয়ামত। আল্লাহর দেওয়া নিয়ামতকে তারা কি করবে? খরচ করবে। যেখানে খরচ করা দরকার, বুদ্ধি থাকলে ভালো বুদ্ধি দিয়ে, শক্তি থাকলে শক্তি দিয়ে, অর্থ থাকলে অর্থ দিয়ে, অর্থাৎ এক কথায় খোদার দেওয়া যত নিয়ামত সে পেয়েছে, এটা বান্দার কিছু না, সব দেওয়া আল্লাহ। খোদার দেওয়া নিয়ামতকে সে খরচ করবে। এই 5টা গুণ যার মধ্যে আছে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুন হাক্কা। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো টেম্পারেচার। উলাইকা কেন আসে? আবার হুম, আবার আল মুফলিহ। আল্লাহ বলছেন এরাই, কি বলছেন? উলাইকা হুমুল, এরাই মুফলিহুন, প্রকৃতপক্ষে সফলতা। সুবহানাল্লাহ। এরাই হলো প্রকৃতপক্ষে খাঁটি ঈমানদার, এরাই হলো পিওর মুমিন। উলাইকা হুমুল মুমিনুন, উলাইকা হুমুল হাক্কা, উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, এরাই হলো খাঁটি ঈমানদার। তাহলে ঈমানের সংজ্ঞা আল্লাহ দিলেন, নকল ঈমানদারের মধ্যে এই গুণগুলো থাকবে, খাঁটি ঈমানদারের মধ্যে এই গুণগুলো থাকবে। এখন দেখতে দেখতে আমাদের কিন্তু জিকিরের মজলিস 1 বছর পার হয়ে 2য় বছরে পড়ল, তাই না? বরং তার আগে থেকে ধরলে, অর্থাৎ যখন নির্ধারিত ছিলেন আমাদের হুজুর, তার আগে থেকেও চলছিল, সেটা ধরলে তো 2-2.5 বছর হয়ে গেছে। তবে নির্ধারিতভাবে আমাদের হুজুর যে আমাদের মাঝে আসছে 1 বছর হয়ে 2য় বছরে পড়ল। এখন যদি আমাদের মধ্যে সিফাত তৈরি না হয়, আল্লাহর কথা স্মরণ হলে মনের মধ্যে কম্পন ভাব আসছে না, যেমন ছিলাম গত বছর আজও তেমন রয়ে গেছে। আমি হই, তোমরা হও, সবাই তো কোরআনের মোতাবেক। কোরআন এমন একটি কান্ডারি, এমন একটি আইনা, যে কাউকে ছেড়ে কথা বলে। এ সবাই যে রাস্তা দেখে, তুমি বক্তা হতে পারো, আলেম হতে পারো, বিশ্বাস হতে পারো, নবী হতে পারো, রাসূল হতে পারো, সাধারণ মানুষ হতে পারো, ছাত্র হতে পারো, সবাইকে রাস্তা দেয়। আল্লাহ কি বললেন? হুদাল লিন্নাস। আল্লাহ বললেন না শুধুমাত্র ছাত্রদের জন্য কোরআন রাস্তা দেখাবে, আল্লাহ বললেন না
নবীদেরকে রাস্তা দেখাবেন, এটা বললেন না। ওলামাদের রাস্তা আল্লাহ কি বললেন? হুদাল লিন্নাস, মানুষ যারা তাদেরকে কোরআন রাস্তা দেখাবে। আমরা মানুষ কি মানুষ সবাই কোরআনের সামনে ছাড়বে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সিফাত ছিল কানা ওয়াক্কাফান আলা কিতাবিল্লাহ, কোরআনের সামনে তিনি একেবারে ভীতু হয়ে, এত রাগী, এত কিছু, কিন্তু কোরআন শুনলেই তিনি একেবারে ঠান্ডা হয়ে কোরআনের সামনে ওমর কোরআন। তো কোরআনুল কারীমের আয়াত অনুযায়ী আমি আমাকে প্রথম সম্বোধন করছি, আর সেই সাথে আমার প্রিয় ছাত্র, মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলীদেরকে, যে আমরা প্রতি জিকিরের মজলিসে কি লাভটা পাচ্ছি এটা আমাদের ভাবা উচিত। যদি রসম হয়ে যায়, রেওয়াজ হয়ে যায়, আমার সবচেয়ে বেশি ভয় লাগে এই রসম এবং রেওয়াজ। রসম রেওয়াজে আজকে পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। রসম রেওয়াজে আজকে পৃথিবীর মানুষ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। রসম রেওয়াজে কি শুনি, ভুল আছে কিসে আমরা জানো, উপকার পেতে নিশ্চয়ই তোমরা জানো। এই মজলিসটা করতে গেলে মাদ্রাসার একটা সিস্টেম লক হয়, অর্থাৎ যেমন সিস্টেম চলা দরকার তার চেয়ে একটু দায়িত্ব মাদ্রাসাওয়ালাদের বেড়ে যায়, খরচ বাড়ে, হেডেক বাড়ে। কিন্তু আমরা কেন করছি? এক তো আমাদের লাভটাও হোক, সঙ্গে তোমাদেরও লাভ, এই লাভের জন্য করছি। এখন বলো, এই জিকিরের মজলিস করার পর তোমাদের সেই গল্পটা নিশ্চয়ই মনে আছে। একজন আল্লাহর বান্দা রাস্তা দিয়ে যাচ্ছে, দেখছে দূরে ধান খেতে কোন এক ব্যক্তি ধান কুটছে। তো দূর থেকে দেখতে পাচ্ছে বর্ষার সময় ধান কুটছে, ছাতা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, যাচ্ছে ধান কুটছে আর মাথায় সাদা পাগড়ি পরা। আস্তে 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 করে তার কাছে গেছে, গিয়ে যখন কাছাকাছি গেছে দেখে লোকটা পরিপূর্ণ উলঙ্গ, আর জিকিরও করছে আর ধান কুটছে। জিকির করছে, আল্লাহ আল্লাহ জিকির করছে, মাথায় পাগড়ি পরা, কিন্তু শত রাখলো। ছাতা পরা, ছাতা মুড়ি দিয়ে যে ব্যক্তি যাচ্ছিল সে বলছে, ভাই তোর অবস্থাটা কি? তুমি শত রাগলা করে মাথায় পাগড়ি পরে আছো। তো সেই ব্যক্তি ওকে ধমক দিয়ে, তুমি জানো আমি অমুক পীর সাহেবের দায়া, উনি বলেছেন মাথায় পাগড়ি পরা সুন্নাত, তাই লুঙ্গি খুলে মাথায় বেঁধে রেখেছে। লুঙ্গি খুলে কোথায় বেঁধেছে? মাথায় বেঁধে রেখেছে, সুন্নাত আদায় করেছে। এখন তোমরা বলো, সতর ঢাকা কি ফরজ আর পাগড়ি পরা সুন্নাত? এই উদাহরণটি বুঝতে পারো তাহলে আমাদের সামনে স্পষ্ট জিকিরের মজলিস সুন্নাত আর নামাজ ফরজ। জানো, খুব ব্যথার সাথে বলছি, আমি কোনোদিন আল্লাহকে এটা বলিনি যে আল্লাহ মাদ্রাসার ছাত্র বিরাট বেড়ে যাক, কোনোদিন বলিনি শিক্ষক বিরাট বেড়ে যাক, কোনোদিন এটাও বলিনি যে রব্বে কারীম এমন হয়ে যাক যে মাদ্রাসায় বাচ্চাদের জায়গা দেওয়া যাবে না। আল্লাহকে সর্বদাই বলেছি, আল্লাহ কোরআনের খেদমত যেভাবে করলে তুমি খুশি হও সেভাবে করার তৌফিক দাও। এমন কিছু আমানত দাও, আমার সহপাঠী দাও যারা আমানতের গুরুত্ব বোঝে, আর এমন কিছু সন্তান দাও যারা তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথা তার হৃদয়ে নিয়ে পৃথিবীতে চলতে পারে। আমি খুব যখন ব্যস্ত হয়ে যাই তখন হয়তো সারাদিনে একবার দুবার ক্যামেরা খুলে দেখি মাদ্রাসার কি অবস্থা, আর যখন একটু ফ্রি থাকি তখন হয়তো মন হলে তোমাদেরকে একটু দেখি। বিশেষ করে ফজরের নামাজের পর আমি মাঝে মাঝে ক্যামেরা খুলি। তো ফজরের নামাজ দিনের প্রথম নামাজ, এত দুঃখ পেয়েছি কয়েকদিন ক্যামেরা খুলে। নামাজের মধ্যে যে অলসতা, হাত বেঁধে আছে, হাত এইভাবে ঢিলা হয়ে পড়ে যাচ্ছে, দাঁড়িয়ে ঘুমাচ্ছে, রুকুতে গিয়ে ইমাম সাহেব উঠে গেছে, রুকু তো এইভাবে আছে, সেজদায় গিয়ে দুটো সেজদা, একটা সেজদা দিচ্ছে, বৈঠকে বসে টোলে পড়ে যাচ্ছে, তাহিয়াত পড়ছে না। বিশ্বাস করুন, এই কুসালা, এই গুণটা হলো মুনাফিক। আল্লাহ পাক রব্বুল কোরআনে বলেছেন, মুনাফিকদেরকে তুমি দেখবে ওরা যখন নামাজের জন্য ওদেরকে আহ্বান করা হয় ওরা অলসতা দেখায়, ওদের মধ্যে অলসতা বিরাজ করে। তোমরা যদি আমাকে বলো যে হুজুর আমাদের রাতে কম হয় তাই ঘুমায়,
আমি তোমাদেরকে বলবো রাতে তোমাদের কম হলে রাতে পড়তে হবে। তোমরা যে ময়দানে চলছো ওই ময়দান পার করে আমরা এসেছি। মাদ্রাসার যে নিয়ম বাধা আছে, এখন 10টা 15 চলে যাচ্ছে, 10টা 5 ছুটি হচ্ছে, তাহলে 10টা 15 খুব যদি কাজ কামটাকে 10:30টায় শোয়া যায়, আর ডাকা হচ্ছে 3:45 ধরা যায়, 3:45 ডাকা হচ্ছে। হিসাব কর, আমি যদি খুব জোর ধরি তো 5 ঘন্টা পূর্ণ ঘুম হচ্ছে। 10:30টায় শুয়ে পড়লে 11টায় তো ঘুম এসে যাচ্ছে, কোনো সমস্যা নেই, আধা ঘন্টার মধ্যে। তাহলে 11টা থেকে 12টা আর 3টে, তাহলে এদিকে পরিপূর্ণ 4 ঘন্টা, এদিকে আধা ঘন্টা, ওদিকে 45 মিনিট। তাই একদম রাতে যদি আমি নিয়ম মেনে ঘুমাই 5 ঘন্টা ঘুম হচ্ছেই, আর দিনের বেলা এদিক করে 1-1.5 ঘন্টা ঘুম হয়ে যাচ্ছে। ছাত্র জীবনের চেয়ে আর কত ঘুমাতে চায়? হিসাব করে দেখলে তো 6 ঘন্টা করে যদি প্রতি মাসে ঘুমাও কতদিন চলে গেল। 6 ঘন্টা করে যদি প্রতিদিন ঘুমাও 1 বছরে কত সময় চলে গেল। 6 ঘন্টা করে হিসাব করে বাপটা তোমার খাই খেলাই প্রতিদিন যদি 8 ঘন্টা করে ধরো কতটা সময় চলে গেল। দেখবে এভাবে যদি বাদ দাও, টোটাল 24টা ঘন্টার মধ্যে খুব জোর একটা পরিশ্রমী ছাত্র ক্লাস বাদ দিয়ে 4 ঘন্টা পড়ছে। ক্লাস বাদ দিয়ে কত সময় পড়ছে? 4 ঘন্টা পড়ছে, যেটা পড়ার মতো পড়া। তাহলে হিসাবে ক্লাস 6 ঘন্টা আর এদিকে পড়া 4 ঘন্টা, 10 ঘন্টা, বাকি 14 ঘন্টা ঘুম খাওয়ার খেলার মধ্যে কাটিয়ে দিয়েছে। আমার জীবনে কি হলো? তুমি কত বড় হতে পারো? আমার জীবনের মধ্যে কত তারা কি আসবে? হিসাব করে দেখবে তুমি। অনুরোধ, জিকিরের মজলিস করে নামাজের মধ্যে খামতি নেই, ওই জিকিরের মধ্যে কোনো বরকত হবে। আমার তো মনে হয় সেদিন বলছিলাম, আল্লাহ যদি রহমত দেন তো ইবাদতের জন্য দেন, আর রহমত যদি ছিনিয়ে নেন তো ইবাদতের ঘাটতি আসবে, ছিনিয়ে নেন। আমাদের কাছ থেকে নামাজের ঘাটতি আসবে, ইচ্ছে দেখা কি হতে পারে? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঐতিহাসিক কথা, আইয়ুকাসুদ্দিন ওয়ালা আই, আমি বেঁচে থাকবো আর দিনের মধ্যে কমই আসবে, এই জীবনের কোনো মূল্য আছে? আমি বেঁচে থাকতে থাকতে ইসলামের মধ্যে কমি চলে আসবে। আমি বেঁচে থাকতে থাকতে আমার চোখের সামনে বিশ্ব নবীর উপরে গাদ্দারি করা হবে, ইসলামের নিয়ম নীতি মিটে যাবে, বেঁচে থাকবো, এই জীবনের কি মূল্য আছে? বিশ্বাস করো, বিশ্ব নবীর সুন্নাত মরে গেলে ব্যথা না লাগে, ওই উম্মতটা উম্মত বলে দাবি না করে। রাসূলের তরিকা যদি মিটে গেলে কষ্ট না হয়, সে যেন কোনোদিন রাসূল উম্মত বলে দাবি না। আমার সবচেয়ে বড় ব্যথা, আমি তোমাদেরকে ইতিপূর্বে বলেছি, আজ খুব ব্যথিত হৃদয় নেই, আমার উপরে দয়া করো। 10 বছর তো হয়ে গেছে, আমার পুরাতন ছাত্র যারা আমার সাথে যারা শিক্ষকরা বসে আছেন, কেউ 7 বছর 6 বছর 5 বছর আছেন, অনেক নতুন শিক্ষক আছেন, আমাদেরও দয়া করতে চাই। আমরা তো একটা পরিবার, পরিবার না আমাদের একটা পরিবার। এসো না, একটা পরিবার সুন্দর করতে গেলে গাছপালা সুন্দর করে কাটিং করলে পরিবার ভালো হয়, কোম্পানি সুন্দর করে তৈরি করলে পরিবার ভালো হয়। পরিবার নাম হলো মানবের দ্বারাই পরিচালিত জীবন ব্যবস্থার নাম পরিবার। সেই মানব গড়ার কারখানা, কেউ আমরা শিক্ষক তো কেউ ছাত্র। আমি তো শিক্ষক নিজেকে মনে করি, আমি রাখাল খাদিম মনে করি, নিজেকে মনে করি আমানতদার। আমার কাছে আমানতের সেটা যেন খিয়ানত না হয়ে যায়, তো এই রাখাল হিসাবে আমি হলাম, আমরা হলাম তোমাদের দেখভালকারী, আর তোমরা হলো আমাদের দেখভালকারী। এসো না, আমরা একটা বন্ধুত্ব করি। আজকের এই জিকিরের মজলিস, বছরের প্রথম জিকিরের মজলিস, একটা অঙ্গীকার করি যে আজ থেকে আমি অন্যায় করব না, অন্যায় হতে দেব না। করা যাবে? আজ থেকে আমি অন্যায় করব না, অন্যায় হতে দেব না। এসব আমার শিক্ষকরা আছেন, তোমরা আছো,
আমরা সবাই যদি অঙ্গীকার করি, আল্লাহ শুকর আদায় করে বলছি, আমার এখানে বন্ধুদের তুলনায় ভালো সংখ্যা বেশি। আল্লাহ শুকর। এসো না তুমি সেই ভালো সর্বসেরা হয়ে যাও, আর যারা একটু খারাপ আছে এসো না তুমিও ভালোর পথে এসে কোরআনুল কারীমের ওই আয়াত সূরা বাইয়িনার মধ্যে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। আবার বলছেন, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। দুটো দল, শাররুল বারিয়া নিকৃষ্ট মানব, নিকৃষ্ট মখলুক, আর একটা বলছেন খায়রুল বারিয়া সর্বশ্রেষ্ঠ মখলুক। আমি তুমি, আমি তোমরা, আমি আমরা কি হতে চাই? কথা বলবে না? আল্লাহ দুটো বলছে, খায়রুল বারিয়া শাররুল বারিয়া। কি হবে আমরা? এসো না একটু প্রতিজ্ঞা করি, আমি অন্যায় করবো না, অন্যায় হতে দেব না, একটু দয়া করো। সত্যি আমরা হেরে যাচ্ছি। ক্যামেরা লাগিয়ে, ওস্তাদদের ডিউটি দিয়ে, দেখো না হুজুররা কি মেহনতটা করে। তোমরা সারাদিন পর তোমাদের যদি মনে হয় একটু গাটা আলতো করে বিছানায় যে একটু আরাম করে, হুজুরদের কি মনে চায় না? তোমাদের চেয়ে আমাদের বয়সটা বেশি, তাদের টেনশন বেশি, চাপ বেশি, দুনিয়ার অনেক দায়িত্ব নিয়ে তারা চলে। যখন তাদের আরাম করতে মন চায়, ইয়ামানা জোরের পরে মনটা চাচ্ছে খাওয়া দাওয়া, চাল শুয়ে পড়ি, তোমাদের কথা মনে করি দৌড়ে এলো, এসে দেখছে তোমরা গল্প করছো। হুজুর এসে ছড়ি দিয়ে নাড়া দিয়ে তুমি গল্প করছো কেন? তুমি সত্যি ওই বাপের প্রিয় সন্তান হলে তোমার তো উচিত ছিল হুজুর আপনাকে বলতে না করছি, দেখেন আমরা সবাই কেউ তো দুষ্টুমি করছি, আমরা পড়ছি, পাশে দুজন গল্প করছে, তাকে বোঝাই না ভাই কেন হুজুর এসে বলবে, হুজুর এসে কেন এই খারাপ বার্তাটা নিয়ে যাবে। এসো পড়ার টাইম তো নির্দিষ্ট টাইম আছে, আমি পড়ি তুমি পড়ো, এসো না একসাথে খাই, একসাথে পড়তে বসি, এসো না একসাথে গোসল করি, এসো না মাদ্রাসার নিয়ম যেগুলো বলে দিয়েছে সেগুলো মেনে চলি, একটু এসো না। তোমরা আমার পরিবার, বিশ্বাস করো দেখবে অনেক প্রতিষ্ঠান জুয়ার আসার পরে ভাটা নেমে গেছে, বিরাট বিরাট বালাখানা থাকার পরে সেখানে বাচ্চারা বলছেন, আমার যেন মনে হয় তারাও একদিন এই স্বপ্ন নিয়ে নেমেছিল, কিন্তু জাতি কঠোর আঘাত জর্জরিত হতে হতে তারা হয়তো ভেবে নিয়েছে কি দরকার, বললো সে না বললো তো আমার কোনো ক্ষতি নেই, আমি তো আমার দায়িত্ব পালন করছি। মূলত আমরা যারা এখানে খেদমতে আছি আমাদের দুটো কাজ, একটা হলো ফরজ আর একটা হলো সুন্নাত বা নফল। ফরজ আমরা ক্লাস ডিউটির মতো ক্লাসগুলো ফরজ আমাদের জন্য, কিন্তু নফল আমি আমার ছাত্রকে পড়িয়ে নয়, আমি আমার ছাত্রকে, আমি যেটি পূর্বে বলেছি শিক্ষা এবং দীক্ষা, শিক্ষাও দেব দীক্ষাও দেব, শিক্ষিতও করব দীক্ষিত করব। গোটা পৃথিবীতে এখন শিক্ষার ছাইলা, শিক্ষা কোথায় নেই, গোটা পৃথিবীতে এখন শিক্ষা আসমান চুম্বি, চাঁদে কি করে বিল্ডিং বানানো যাবে, সূর্যে কি করে যাওয়া যাবে, সেখানে কি করে বসবাস করা যাবে, এই নিয়ে বিরাট চিন্তা ভাবনা। তার মধ্যে দীক্ষা, বিরাট শিক্ষিত হওয়ার পরে ডাক্তার আজ ডাকাতি করছে, পুলিশ আজকে সেবক হয়ে জাতিকে লুণ্ঠন করছে, আজ জাতির বড় বড় নেতা সমাজের নেতা হয়ে নিজের জাতিকে শোষণ করছে। সবাই বিরাট ডিগ্রিধারীদের ডিগ্রিগুলো পাল্লায় দিলে পাল্লায় বাটকারার জায়গা থাকবে, অর্থাৎ এত ডিগ্রি তাদের ডিগ্রির চোটে পাল্লার বাটকারার চেয়ে ডিগ্রি ওজনটা বেশি, তাদের মধ্যে মানব প্রেম নেই। বিশ্বনবী ওই শিক্ষাকে দুনিয়ার বুকে আম করতে আসেন, রাসূল এসেছিলেন মানব প্রেম নিয়ে, মানবের ব্যথা হৃদয়ে নেই। মানব হবে তো এমন নিজে না খেয়ে অন্যকে খাইয়ে দিতে পারবে, নিজে ইবাদত করার চেয়ে অন্যকে ইবাদত করানোর রাস্তা করে দিতে পারলে নিজে মনের দিক দিয়ে বিশাল তৃপ্তি পাবে। এটা ছিল সাহাবাদের মনের স্বপ্ন। শাহাদাত বরণ করতে নামাজে দাঁড়িয়ে আছে, অন্য সাহাবারা ঘুমাচ্ছেন, তীর লাগছে, পরোয়া নেই, ডিউটি পালন হচ্ছে,
ওই অবস্থায় নামাজে দণ্ডায়মান। কেন? তারা মনে করতেন আমার জীবনের উপর দিয়ে যায়, কিন্তু অন্যকে আমি ব্যথা দেব না। নিজে খাবে না, পেটে পাথর বাঁধছে, অন্যকে খাইয়ে তৃপ্তি পাচ্ছে। নিজের গায়ে পরার কাপড় নেই, অন্যকে পরিয়ে তৃপ্তি পাচ্ছে। এ সেফা কখন এসেছিল? যখন ওই কামলিওয়ালা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে সাহাবারা ছিলেন, তখন তাদের মধ্যে ওরাই তো যে সময় তারা লুট করাটাই সে যুগের শ্রেষ্ঠ বৈশিষ্ট্য ছিল, যে যুগে অন্যকে মারতে পারাটাই বিরাট বড় গর্বের প্রতীক ছিল। সেই যুগের মানুষগুলো এমন মোহ হয়ে গেল, এমন পাল্টে গেল, কিসের কারণে? রাসূল কারীমের সোহবতের কারণে।